আজকে ঘুম থেকে উঠেই বাহিরে বের হয়েছি। সকালবেলায় চলে আসছি আঞ্জুমানস কিচেনে। এখানের ডেকোরেশনটা অনেক সুন্দর। আমার আর রুহামার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া আজকে আমাদেরকে এখানে খেতে নিয়ে আসছে সকালের নাস্তার জন্য। আজকে আমরা এত দূরে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। রুহামা তো আজকে খুব খুশি, সে বাহিরে আসছে সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই। এসেই তার পছন্দের জিনিসটা দেখেছে অ্যাকোরিয়ামে, একদম মাছ ভর্তি একটা অ্যাকোরিয়াম। আর রুহামা তো এগুলো খুব পছন্দ করে, বাহিরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আজকে সকাল থেকেই আমার শরীরটা খুব অসুস্থ। সকাল থেকেই আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা খুব ভোরবেলা বাসা থেকে বের হব রক্ত পরীক্ষা করার জন্য। ঠিক সেইভাবেই বের হয়ে পড়েছি। সকালে আমি রক্ত টেস্ট করতে দিয়ে তারপরে চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। আপনাদের ভাইয়া বলল যে তোমাদের আজকে একটা সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করতে নিয়ে যাব সকালবেলা, যেহেতু এখান থেকে রক্ত পরীক্ষা করে যেতে অনেকটা সময় লাগবে, আবারও আসতে হবে রিপোর্ট নেওয়ার জন্য, সেহেতু এখান থেকে খাওয়া দাওয়াটা করেই যেতে পারি আমরা। সেই চিন্তা করেই আজকে আঞ্জুমানস কিচেনে চলে আসছি। এখানে এসে তো সত্যি অনেক অনেক ভালো লাগছিল। সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আমরা বাহিরে বের হয়েছি। রুহামা তো খুব খুশি এমন একটা জায়গা পেয়ে যেখানে তার মনের মতো করে সাজানো। আর এই জায়গাটা যে এত সুন্দর, না দেখলে সামনাসামনি কেউ বুঝবে না, এত সুন্দরভাবে ডেকোরেশন করা। আমার তো এই ইন্টেরিয়রটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়াকে বলেছি আরও একটা দিন যাব। আজকে তো আমি খুব একটা ভালো ছিলাম না, সুস্থ ছিলাম না, একটু অসুস্থ ছিলাম, যার কারণে যেটুকু পেরেছি আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি। নিচতলার থেকে দুই তলাতে অনেক বেশি ডেকোরেশন করা, নিচে তেমন একটা ডেকোরেশন করা নেই, সেই জন্য দুই তলাতে আমরা বসেছি। আর দুই তলার ডেকোরেশনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। সব কিছু খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো ছিল। রুহামা তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, প্রতিটা টেবিল রুহামা যে যে দেখছিল, এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, দেখে আসলেই মনটা ভরে যায়। প্রতিটা জায়গা দেখছিলাম ঘুরে ঘুরে আমি আর রুহামা যে কিভাবে সাজিয়েছে। আঞ্জুমানস কিচেনের এই দুই তলার উপরে খুবই সুন্দর লাগছিল আমাদের। আমরা কর্নারে একটা টেবিল নিয়েছি, যেহেতু সকালের নাস্তা করব তিনজন। আপনাদের ভাইয়াকে আজকে বলেছি যে একটু সময় দিতে, যেহেতু আমি অসুস্থ, যার কারণে রুহামাকে নিয়ে আমি একা একা কিছুই করতে পারবো না, সেই জন্য আজকে আপনার ভাইয়া আমাদেরকে দুইজনকে সময় দিচ্ছিল। রুহামা এই পাশে এসে একটা দোলনা দেখেছে, ওর এত পছন্দ হয়েছে দোলনাটা, ও বসে বসে দোল খাচ্ছিল। আমার বাসায় জায়গাই নেই, না হলে আমি এই দোলনা একটা নিতাম, কর্নারে একটা কর্নার করে রেখে দিতাম ঠিক এরকম। কিন্তু আমার বাসায় আসলেই জায়গা নেই, অনেক ফার্নিচার হয়ে যাওয়ার কারণে জায়গা করতেই পারছি না। কিছুদিন ধরে আমিও চেষ্টা করছি যে এরকম একটা দোলনা বাসায় নিয়ে আসব। আমার খুব ভালো লাগে, রুহামাও খুব পছন্দ করে। এই জায়গাটা এসে এত ভালো লাগছিল সকালবেলা। সকালবেলা আসলেই মনটা ভরে গিয়েছে এত সুন্দর ডেকোরেশন দেখে। নিচের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে। টাইলসের উপরেও যে এইভাবে আলপনা করা যায় আমার আসলে জানা ছিল না, এত সুন্দরভাবে আলপনা করা ছিল। প্রতিটা সিঁড়ি প্লাস পুরা রুমের নিচে ডেকোরেশন করা ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। নাস্তা আসার আগে আমি ঘুরে ঘুরে সব ডেকোরেশনগুলো দেখছিলাম। সকালে আমরা নাস্তায় নিয়েছি ভুনা খিচুড়ি, সাথে ডিম ভাজি, একটা আলু ভর্তা, আর এই মরিচ মাখাটা যে এত সুন্দর ছিল, পেঁয়াজ আর মরিচ মাখাটা আমার খুবই প্রিয়। আমার ছেলের তো এই খাবারটা খুবই পছন্দের, যার কারণে আজকে ওকে নিয়ে আসতে পারলাম না ওই স্কুলে। আর আমি যেহেতু ডাক্তারের কাছে আসছিলাম রক্ত পরীক্ষা করতে, রক্ত পরীক্ষা করে এখানে চলে আসছি, তাই ভাবছি আরও একদিন বাঁধনবাবুকে সাথে করে আসব। রুহামার নাস্তাটা এখন আসেনি, সেই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। কুষ্টিয়ার মধ্যে এই রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর। আমার তো মনটা ভরে গিয়েছে সকাল সকাল এসে, আমার খুব ভালো লাগছে। অসুস্থ শরীরেও এত সুন্দর একটা পরিবেশে আসলেও আসলে ভালো লাগে মনের কাছে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা,
দেখলেও ভালো লাগে। কুষ্টিয়ার মধ্যে আসলেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আঞ্জুমানস কিচেনটা আসলেই খুব সুন্দর, খাবারটাও খুব মজার এবং স্বাদের। আমরা রুহামার জন্য পরোটা আর ডাল নিয়েছি, এটা তো অনেক মজা ছিল। আমরা খিচুড়ি খেয়েছি আর রুহামা পরোটা ডাল দিয়ে খেয়েছে, খাবারটা অনেক মজার ছিল। আর আঞ্জুমানস কিচেনের লোকেশনটা হলো আমাদের কুষ্টিয়া পৌর গোরস্থানের একটু সামনে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর খাবার ছিল, পুরা 100-এ 100 দেওয়া যায়। খাবারের স্বাদটা অনেক সুন্দর। আমি এখন থেকে আসার চেষ্টা করব। আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।